শহরের রাস্তা ও নিকাশি নালা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এবার খাতড়ার বিডিওর দ্বারস্থ হল বিজেপি। শুক্রবার ওই দলের এক প্রতিনিধি দল খাতড়ার বিডিওর সঙ্গে দেখা করে শহরের বিজয় দাসের মোড় থেকে ভারত সেবাশ্রম সংঘ, বিডিও অফিস থেকে জলডোবরা হয়ে কংসাবতী রোড, করালির মোড় থেকে পুরানো বাজার, মহকুমা হাসপাতাল থেকে পাইপ গ্রাউন্ড হয়ে কংসাবতী রোড, ইন্দকুড়ি থেকে 1 নম্বর পঞ্চায়েত, রবীন্দ্র সরণির নতুন কলোনি সহ শহরের বিভিন্ন অংশে নিকাশি নালা সংস্কারের দাবি জানান। বিডিওর হাতে তাদের দাবিপত্র তুলে দিয়ে বাইরে বেরিয়ে এসে বিজেপির রানীবাঁধ মণ্ডল 4 সভাপতি সংলাপ সাহু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, খাতড়া শহরের রাস্তা ও নিকাশি নালা ব্যবস্থা সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট দাবি আমরা বিডিওর কাছে রাখছি। বিডিও তাদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও তিনি দাবি করেন। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রানীবাঁধ 4 নম্বর মণ্ডলের খাতড়া বিডিও অফিসে এসেছিলাম। খাতড়া শহরে রাস্তাঘাটের বেহাল অবস্থা এবং নিকাশি ব্যবস্থার খুব জঘন্য অবস্থার জন্য আমরা ডেপুটেশন একটা দিতে এসেছিলাম বিডিও সাহেবের কাছে। রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ, রাস্তা খুব বিপজ্জনক হয়ে গেছে, বিভিন্ন দিকে আপনার গর্ত, তারপরে জল জমে থাকছে বর্ষাকালে, ভেঙে গেছে কোনো রাস্তায়, হাসপাতাল যাওয়া, স্কুল যাওয়া, কেউ চাকরিরত অবস্থায় অফিস যেতে পারছে না, একটা বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হয়েছে খাতড়াতে। খাতড়ায় ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। খোলা ড্রেনে প্রচুর নোংরা ময়লা জমা হচ্ছে এবং একটু বৃষ্টিতেই আপনার ঘরে জল ঢুকে যাচ্ছে, লোকের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। এরপরে দেখা যাচ্ছে খাতড়ার ম্যালেরিয়া বা মশাবাহিত রোগ এবং অন্যান্য রোগের প্রকোপ আস্তে আস্তে বাড়বে। খাতড়া একটা মহামারী হওয়ার আকার ধারণ করবে। তো এই অবস্থায় আমরা বিডিও সাহেবকে জানালাম যে এই পরিস্থিতি তৈরি হয়েছে খাতড়াতে, আপনি যথাসাধ্য আপনার যেমনভাবে হোক এটার ব্যবস্থা করুন। উনি কথা দিলেন যে দেখছি, এবং রাস্তাটাও আমরা যে রাস্তাগুলো ওনাকে বললাম, উনি বললেন এগুলো আমাদের মাথায় আছে এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিচ্ছি। এবং আমাদের সবথেকে বড় যে বক্তব্য ছিল সেটা হচ্ছে খাতড়ায় যে ড্রেনেজ সিস্টেম, সেই সিস্টেমের জলটা এর শেষ ঠিকানাটা কি, মানে কোথায় যে এটা শেষ হবে বা এটা রিসাইকেল হবে কিংবা কোথায় জমা হবে, এর ব্যবস্থাটা কি করবেন। এতদিন যে ড্রেন হয়েছে, ড্রেনের তো ওই ব্যবস্থাটা এখনও করে উঠতে পারেননি, এইটার কিন্তু খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। উনি বললেন আমি চিন্তা ভাবনা করছি, করে দেখছি কত তাড়াতাড়ি করা যায়। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।